আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া মূল্যবান সময়, এমন একজন জীবনী শোনার জন্য আপনারা এখানে বসেছেন। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আয়োজনটাকে ভিডিও করছেন। আমরা তো সবাই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কি করছি না করছি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন। কথা ঠিক কি না? দেখছেন কি না? এই যে কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা হলো, যে স্টেডিয়ামের মধ্যে আয়োজন করা হয়েছে, গোটা বিশ্বের মধ্যে সবচাইতে পাওয়ারফুল এবং দামি মানুষগুলো ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিল। কথা ঠিক কি না? ছিল না? যাদের কোটি কোটি টাকা ইনকাম, দেশ বিদেশে যাদের নাম, যাদের পরিচিতি, বড় বড় শিল্পপতি, বড় বড় কোটিপতি, তারা সেই অনুষ্ঠানের মধ্যে ছিল। আর আমরা এখানে যারা আছি, হাতিমারা পার হলে আমাদেরকে অনেকেই চিনে না। কথা ঠিক কি না? হ্যাঁ, আমরা ওইরকম ভাইরাল না, ওইরকম প্রসিদ্ধ বিশিষ্ট কোনো ব্যক্তি না। কিন্তু বলেন তো দেখি, ওই স্টেডিয়ামের আয়োজন আল্লাহর কাছে বেশি দামি নাকি এই ছোট্ট মজলিস আল্লাহর কাছে বেশি দামি? এটা বেশি দামি। কথা ঠিক কি না? কেন? এখানে ফুটবল খেলার আয়োজন না, ক্রিকেট খেলার আয়োজন না, শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা না, আপনার জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা না, মাইকেল আব্রাহামের জীবনী নিয়ে আলোচনা না। আলোচনা হবে এমন একজন ব্যক্তির, এমন একজন মানুষের, যার আলোচনা মহান আল্লাহ পাক স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির আলোচনা শুনতে যেমন ভালো লাগে, নবীজির আলোচনা করতেও তেমন ভালো লাগে। কিন্তু এখান থেকে একটি জিনিস আমাদেরকে শিখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বারে জন্মগ্রহণ করুক, যেই মাসে জন্মগ্রহণ করুক, যেই সালে জন্মগ্রহণ করুক না কেন, এতে আমাদের কোনো আমলের কিচ্ছু নাই। নবীজিকে আল্লাহ পাক দুনিয়াতে কেন পাঠিয়েছেন, এটা হলো বড় বিষয়। কথা ঠিক কিনা? নবীজি দুনিয়াতে কেন এসেছিলেন? তিনি শুধু বাবা ছিলেন না, তিনি শুধু স্বামী ছিলেন না, তিনি শুধু রসুল ছিলেন না, তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তিনি রুহানি ডাক্তার ছিলেন। কিভাবে সংসার চালাতে হবে তার কাছ থেকে আমরা জানতে পারি, কিভাবে সমাজ চালাতে হবে আমরা তার কাছ থেকে জানতে পারি। কিন্তু আজকে দেখা যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মানে নবী হিসাবে, রসুল হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে নবীজিকে মানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মসজিদে মসজিদে এখানে সেখানে আলোচনা করছি সমাজ থেকে মদ নিষিদ্ধ করা হোক, মদ বন্ধ করার জন্য, জুয়া বন্ধ করার জন্য। বলেন তো দেখি, আজ থেকে 20 বছর আগে আমাদের দেশে এত থানা ছিল? কথা বলেন, থানা ছিল? এত পুলিশ প্রশাসন ছিল? কিন্তু এত মিডিয়া বেড়েছে, এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেড়েছে, তারপরেও দেখা যাচ্ছে আজ থেকে 20 বছরের আগে এই এলাকায় কে নেশা করত খুঁজে পাওয়া যেত না। আর এখন এই এলাকার মধ্যে নেশা করে না কে কে, এরকম লোক খুঁজে পাওয়া বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন কেন আমাদের সমাজে এত পুলিশ প্রশাসন, মিডিয়া, সরকার বাহিনী দিনের বেলা ঘোরাঘুরি করছে, সন্ধ্যাবেলা ঘোরাঘুরি করছে, রাতের বেলা ঘোরাঘুরি করছে, অথচ সমাজের মধ্যে ইফটিজিং বন্ধ করা যাচ্ছে না, জুয়া বন্ধ করা যাচ্ছে না, নেশা বন্ধ করা যাচ্ছে না, খুন খারাপি বন্ধ করা যাচ্ছে না, চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না। শুধু সমস্যা এক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বাদ দিয়ে, কিয়ামত পর্যন্ত আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে, মাইকেল আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে, কার্ল মার্কসের আদর্শ দিয়ে, মাও সেতুংয়ের আদর্শ দিয়ে, আরও যত বড় বড় রাজনৈতিকবিদদের আদর্শ দিয়ে রাষ্ট্র যদি চলে, কিয়ামত পর্যন্ত পুলিশ প্রশাসন দিয়ে ভরে দিলেও তারপরে কোনোদিন আমাদের বাংলাদেশ থেকে মদ জুয়া নিষিদ্ধ হবে না, বন্ধ হবে না। কথা বলে ঠিক কিনা? শুধু একটাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনে আমরা নিশ্চয় শুনেছি 12-24 ঘন্টা দিন রাতের মধ্যে
1টা ঘন্টা উনি ঘুমাতেন। কয় ঘন্টা? কথা বলেন, কয় ঘন্টা? 1 ঘন্টা ঘুমাতেন। আর 23 ঘন্টা আল্লাহর ইবাদতের পাশাপাশি উনি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন রাষ্ট্রপ্রধান ছিলেন প্রত্যেকটা দিনের ইতিহাসের পাতায় আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন রাষ্ট্র পরিচালনা করেছেন প্রত্যেকটা দিনের ইতিহাসের পাতায় আছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন রাষ্ট্রপ্রধান ছিলেন প্রত্যেকটা দিনের ইতিহাসের পাতায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন রাষ্ট্রপ্রধান ছিলেন প্রত্যেকটা দিনের ইতিহাসের পাতায় আছে। অথচ কোনো ইতিহাসের পাতায় কেউ দেখাতে পারবে না এই 4 খলিফার যুগে কোনো মেয়ে নির্যাতিত হয়েছে, ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, এফটিজিংয়ের শিকার হয়েছে, কেউ দেখাতে পারবে না। একটাই কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা বলে ঠিক কিনা? অথচ আমরা জাতীয় সংসদ ভবনে, পার্লামেন্টে বলে অমুক নেতার গল্প বলে। তারা বলে আমরা নামাজ পড়ি, আমরা কোরআন পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোরআন খতম দেই, আমরা হজ করি, কিন্তু তাদের নেতৃত্বে, তাদের আন্ডারে, তাদের আমলেও হাজার হাজার খুন ধর্ষণ আমাদের দেশে এখনো হচ্ছে। কথা বলে ঠিক কিনা? কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন বন্ধ করা সম্ভব হবে না। পুলিশ প্রশাসন বেশি করলেই হবে না, শুধু একটা জিনিস করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ওই জাতীয় সংসদে চালু করতে হবে। কথা বলে ঠিক কিনা? যদি চালু হয়ে যায় তাহলে মসজিদে ইমাম এবং খতিব জীবনের ঝুঁকি নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে আলোচনা করতে হবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বিভিন্ন আয়াতে নাজিল করে তার ক্রেডিট আলোচনা করেছে, তার চরিত্র সম্পর্কে আলোচনা করেছে। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ নাজিল করেছেন। তিনি আমাদের রহমত, তাকে আমরা রহমত স্বরূপ পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি মহান চরিত্রের অধিকারী। কে বলেছেন? আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? কথা বলেন না, সন্দেহ আছে? মসজিদের ইমাম যদি বলে, মসজিদের ইমাম যদি মসজিদের সভাপতি, সেক্রেটারির বা ক্যাশিয়ারের চরিত্র সম্পর্কে যদি একটু কথা বলে, মসজিদের ইমামের চাকরি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, মসজিদের সভাপতি, সেক্রেটারি তারা মহান চরিত্রের অধিকারী, এরকম গ্যারান্টি কেউ দিয়েছে? তাদের মধ্যে ভুল থাকতে পারে, আমি বলছি না, ভুল থাকতে পারে কি পারে না? যদি একজন মসজিদের ইমাম, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বা কমিটির বিরুদ্ধে কথা বলতে না পারে, অথচ আমাদের বাংলাদেশে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন তিনি মহান চরিত্রের অধিকারী, যার জীবনের মধ্যে কোনো ভুল নাই, যার জীবনের মধ্যে কোনো কলঙ্ক নাই, যার জীবনের মধ্যে কোনো ত্রুটি নাই, এমন একজন নবীজিকে নিয়ে আমাদের সমাজে, আমাদের দেশে, ফেসবুকে, ইউটিউবে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সভা সেমিনারে, বিভিন্ন জায়গায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার চরিত্র নিয়ে কলঙ্কিত, তার চরিত্র নিয়ে আপত্তি তোলা হয়। অথচ আমরা বাংলাদেশের মুসলমান, যে দেশের সরকার একজন মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, আইনমন্ত্রী মুসলমান, পররাষ্ট্রমন্ত্রী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে 300 সংসদ সদস্য, তার মধ্যে 2-4 জন বিধর্মী ছাড়া সবাই মুসলমান। আমাদের নবীজি তো শুধু আওয়ামী লীগের নবী না, আমাদের নবীজি তো বিএনপির নবী না, আমাদের নবীজি তো হেফাজতের নবী না, আমাদের নবী তো তাবলিগের নবী না, আমাদের নবী তো জামাতের নবী না, আমাদের নবী সকল মুসলমানের নবী। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি কেউ কোনোদিন প্রমাণ করতে পারবেন, দেখাতে পারবেন আওয়ামী লীগের আমলে
জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা নানান রকমের কটাক্ষ করেছে, অনেক রকমের কটাক্ষ করেছে। তারেক রহমানকে, জিয়াউর রহমানকে, কোকোকে এবং খালেদা জিয়াকে নানান ধরনের কটাক্ষ করেছে। অথচ দেখা যায় তারা প্রতিবাদ করে, তারা নানান ধরনের লেখালেখি করে, জীবনের ঝুঁকি নিয়ে তারা আন্দোলন করে। আপনারা কি কেউ আজ পর্যন্ত দেখেছেন আমাদের নবীজিকে ব্যঙ্গ করার কারণে দলীয় ব্যানারে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কোনো প্রতিবাদ করেছে? কেন করেন? প্রতিবাদ করেছে? শেষ নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার কারণে, ব্যঙ্গ করার পরেও যদি তারা প্রতিবাদ করতে না পারে, আজকে আমি যদি সামান্য একটু কথা বলি, বর্তমান সরকার জিয়াউর রহমান সরকার হওয়ার অযোগ্য, যদি এতটুকু কথা যদি বলি, বলেন তো দেখি আন্দোলন শুরু হবে কি হবে না? আমার বিরুদ্ধে কথা বলা হবে কি হবে না? আমি যদি এতটুকু কথা বলি, বলার কারণে যদি তারা আন্দোলন করতে পারে, আপনারা যদি মাঠে নামতে পারেন, দলীয় ব্যানারে আমার পিছনে নামাজ পড়ার পরেও আমার এই মন্তব্য আপনার ভালো লাগেনি, আমার এই কথা আপনার পছন্দ হয়নি, তারপরেও আমার পিছনে নামাজ পড়েন, তারপরেও আপনারা আমার বিরুদ্ধে এতটুকু কথার জন্য প্রতিবাদ করতে পারেন। আর যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যেই নবীজি দুনিয়াতে আমার আপনার জন্য কেঁদেছেন, রক্ত দিয়েছেন, বারবার বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন, এত দোয়া করেছেন, আমার আপনার বাবা মাও আল্লাহর কাছে এত দোয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, সেই নবীর চরিত্র নিয়ে যদি কথা বলা হয়, সেই নবীজির বিরুদ্ধে যদি কথা বলা হয়, বলেন তো দেখি আপনারা কেমন নবীর উম্মত হলেন? আপনারা যেই দলে করেন না কেন, তারপরেও আপনারা নবীর মহব্বতের রাস্তায় কেন প্রতিবাদ করতে পারেন না? তার মানে বোঝা যাচ্ছে নবীর চাইতেও আপনার দলের নেতা বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? নবীর চাইতেও আপনার দলের নেতা বেশি প্রিয়। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে কি পরিমাণ ভালোবেসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ মহব্বত করেছেন, কল্পনাও করতে পারবেন না। মক্কায় এক সময় গুজব ছড়ল যে মুহাম্মদকে মক্কার কাফের মুশরিকরা বন্দী করেছে। কি করেছে? কথা বলেন, কি করেছে? বন্দী করেছে। কি করেছে? বন্দী করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দী কাফেরদের হাতে। এই সংবাদ যখন ছড়িয়ে পড়ল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটা তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন। কথাটি সত্য না মিথ্যাটা যাচাই করার জন্য তিনি সর্বপ্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। বলেন সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্থ অবস্থায় বসা থাকতে দেখে তিনি সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্মানিত পিতামাতা আপনার জন্য কুরবান হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জিজ্ঞেস করেন, হে জুবাইর, তোমার হাতে তরবারি কেন? কার সাথে যুদ্ধ করার জন্য, কাকে হত্যা করার জন্য, কাকে মারার জন্য হাতে তরবারি নিয়েছো? তখন জুবাইর ইবনে আওয়াম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনতে পেলাম লোকেরা বলাবলি করছে আপনি নাকি কাফেরদের হাতে বন্দী হয়েছেন, আপনাকে নাকি তারা গ্রেফতার করেছে, আপনাকে নাকি তারা আটকে রেখেছে। এটা সত্য না মিথ্যাটা যাচাই করার জন্য আপনার কাছে এসেছি। তরবারি নিয়ে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তরবারি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। বলে, কেন? বলে, আমি আপনার যে কথাটি শুনেছি, যদি সত্যি সত্যি মক্কার কাফের মুশরিকদের হাতে আপনি বন্দী হতেন বা তাদের হাতে যদি আপনি লাঞ্ছিত হতেন, তাহলে আমার তরবারির আঘাত থেকে মক্কার একটা কাফের মুশরিক রেহাই পেত না। বলেন সুবহানাল্লাহ। ওই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসা, ওনাদের মতো প্রেম যদি আমাদের অন্তরে যদি থাকতো নবীর প্রতি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সমাজে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করার হিম্মত কারো হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ
দুটো ভিন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করুক এতে আমাদের আমলের কিছু নেই। আমাদেরকে জানতে হবে তিনি বাবা হিসাবে কেমন ছিলেন, তিনি স্বামী হিসাবে কেমন ছিলেন, প্রতিবেশী হিসাবে কেমন ছিলেন, শিক্ষক হিসাবে কেমন ছিলেন, আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাকে কেন পাঠিয়েছেন, এটাই হলো মূলত মূল বিষয়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কি প্রশ্ন করবে, নবীজি কোন মাসে কী বারে জন্মগ্রহণ করেছে, এটা তুমি বলো, উত্তর দিতে পারলে তুমি নাজাত পাবে। এরকম কথা, এরকম হাদিস আছে? কিন্তু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে চলেছে, কি করেছে, সেইভাবে যদি আমি না চলি তাহলে আমি যত বড় দুনিয়ার বড় বিশিষ্ট ব্যক্তি হই না কেন, শিল্পপতি হই না কেন, এই সফলতা, এই ক্রেডিট, এই অর্জন আমার কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে সময় যেহেতু অল্প, আলোচনা অনেকেই করেছেন, আমি আরও যদি বেশি আলোচনা করে লাভ নেই যদি আমরা না মানতে পারি। কথা ঠিক কিনা? আমরা যা শুনেছি তাতেই যদি আমরা যতটুকু শুনেছি অতটুকু যদি আমল করতে পারি, কিয়ামতের ময়দানে সফলতা আল্লাহ দান করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো সহি